সময় সবসময় সবচেয়ে ভালো সি3 চক্র ঘটবে। টেম্পারেচার যদি 30 এর বেশি চলে যায়, সি3 চক্র তখন বাধাগ্রস্ত হবে না? কেন বাধাগ্রস্ত হবে বলো? সি3 চক্রের কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আসবে, সি3 চক্র ঘটবে। কিন্তু যখন এই সিচুয়েশন আসে, তখন উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উদ্ভিদে কমে যায়। এই সিচুয়েশনে কি হয় বলো? উদ্ভিদের ভেতরে কার্বন ডাই অক্সাইডের এভেলেবিলিটিটা কমে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। অক্সিজেনটা তখন তার ভেতরে বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকলে। বুঝতেছো কাহিনীটা? এখন এই স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে তোমাদের প্রিয় RUBP বসে আছে। কেন বসে আছে? কার্বন ডাই অক্সাইডের অপেক্ষায়। কার্বন ডাই অক্সাইড আসবে, তার সাথে আমি আমাদের সাজানো সংসার সি3 চক্র এটা ঘটাবো। কিন্তু কাহিনী হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা আসে না, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে এই সিচুয়েশনে। RUBP আর অপেক্ষা করতে পারে না। এ মনে মনে বলে, দূর, যেহেতু অক্সিজেন বেশি, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলি। এই সি3 চক্র ঘটানোর স্বপ্ন আর পূরণ হবে না আমার। তখন RUBP কি করে? কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করার কথা তার। তার দায়িত্ব ছিল কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করা। কিন্তু পথভ্রষ্ট RUBP অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। তাহলে এখানে কি আর অস্থায়ী কিটো অ্যাসিড হবে? এরপর কি